আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই শর্ট ভিডিওতে। এখন আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স ব্রড ইন্ডেক্স। গত সপ্তাহে আমাদের অবজারভেশনে ছিল যে মার্কেট ট্রিমেন্ডাস বুলিশ, নাম্বার অফ ইস্যু গেইনার অত্যন্ত বেশি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডেইলি টার্নওভারগুলা গ্র্যাজুয়ালি বাড়তেই আছে, অনেক ভালো অবস্থা এবং ইন্ডেক্সও পাল্লা দিয়ে বাড়ছে। এবং শেষ কার্যদিবসের 27শে জুনের ট্রেড দেখে মনে হচ্ছে, ইন্ডেক্স দেখে মনে হয়েছে যে মার্কেট থামছেই না। এই হলো অবস্থা। আর গত সপ্তাহে আমরা যা বলেছিলাম তার সারমর্ম এরকম যে 12ই ফেব্রুয়ারি থেকে যে কারেকশন চলছে সেই কারেকশন অব্যাহত আছে এবং আপট্রেন্ড যেটা হবে সেটা কাউন্টার ট্রেন্ড হবে, নট দ্য মেইন ট্রেন্ড। এবং এই 12 ফেব্রুয়ারি থেকে ডাউন ট্রেন্ডটা কমপ্লিট করার জন্য 5 ওয়েভ কমপ্লিশনটা খুব জরুরি এবং যা কিছু উপরে হচ্ছে সবই কাউন্টার ট্রেন্ড। এই পর্যন্ত আমরা ছিলাম। এখন আমাদের এই যে মার্কেটের আপট্রেন্ড হচ্ছে এটা আমরা একটু ইন্ডিকেটরে দেখলে দেখব যে মার্কেট হায়ার হাই করেছে কিন্তু আমাদের আরএসআই হায়ার হাই করে নাই। তাহলে অপরপক্ষে এমএসিডি হিস্টোগ্রামও হায়ার হাই করতে পারে নাই। ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর এমএসিডি হায়ার হাই করেছে, অর্থাৎ ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটরগুলো ঠিক আছে আর অসিলেটরগুলা পাল্লা দিয়ে বাড়তে পারে নাই। এটা আমাদের একটা অবজারভেশনের মধ্যে আছে। আর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, সেটা ছিল 5252 আরেকটা ছিল ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স 5372। তো কি রেজিস্ট্যান্স হর হামেশাই ভাঙতে পারে, ভাঙাটা অত সহজ না, ভাঙতে পারে, সম্ভব। আর ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ভেঙে উপরে ক্লোজিং বেসিসে অবস্থান করলে তখন আমরা মার্কেটের স্টেবল ট্রেন্ড এর পরিবর্তন বুঝতে পারি। এই হইল মার্কেটের অবস্থা। এই অবস্থায় এর প্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢাকার আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, তা হলো মার্কেট কি পুরোপুরি ঘুরে গেল কি না। তো এটা খোঁজার জন্যে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা জেনারেলি মার্কেট ট্রেন্ডকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মোটিভ, মোটিভ হচ্ছে সেই ট্রেন্ডের চলাচল যেটা মেইন ট্রেন্ড বরাবর চলবে। একটা হচ্ছে আমরা বলি মোটিভ, আরেকটাকে বলি কারেক্টিভ। মেইন ট্রেন্ডের বিপরীতে যা কিছু কাজ করবে তাই কারেক্টিভ। তাহলে এটা মোটিভ না কারেক্টিভ, তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য অনেকগুলা মেথড টুলস আছে। তার মধ্যে একটা টুলস সহজ সরল এবং সেটা আমরা ব্যবহার করব এখন। সেটা হচ্ছে প্যারালাল কারেক্টিভ চ্যানেল। আমরা প্যারালাল আমরা প্রথমে দেখি যে এখানে আপ ডাউন আপ ডাউন আপ এই অবস্থায় আছে। তাহলে আমরা দুইটা এ পর্যন্ত ডাউন পেলাম, একটা হচ্ছে এইখানে আরেকটা হচ্ছে এইখানে।
তো এখন আমরা এই দুই ট্রাফ দিয়ে একটা লাইন ড্র করতে চাই, দেন এটার প্যারালাল লাইন একটা টপ 23 জুনের টপে বসাই দিতে চাই। এটা হলো আমাদের কারেক্টিভ চ্যানেল। এই কারেক্টিভ চ্যানেলকে যখন ভেঙে ফেলতে পারবে তখন এটা মোটিভ, অর্থাৎ মোটিভিক একটা ট্রেন্ড যখন সে এই চ্যানেলটাকে ভাঙতে পারে। এই চ্যানেলটাকে না ভাঙা পর্যন্ত মার্কেট পুরোপুরি বুলিশ হয়ে গেছে, মোটিভ হয়ে গেছে, পুরোপুরি ঘুরে গেছে এমনটা স্বীকার করছি না। তো আরেকটা মোটামুটিভাবে একটা কি বলে এটাকে সেন্টার লাইন, আমরা সেন্টার লাইন বসাইলাম। তাহলে আমরা মার্কেট পুরোপুরি ঘুরে গেল কি না, তাহলে কয়েকটা বিষয় আমরা এখানে পাব। তাহলে গত সপ্তাহে একটা টপ 24শে মে 2024-এর যেটা বলেছিলাম 5372-এর উপরে ক্লোজিং বেসিসে উপরে অবস্থান করতে হবে, একটা কন্ডিশন ছিল। এখন মার্কেটের আরও ডেটা ইনফরমেশন আমরা পেয়েছি, তার উপর ভিত্তি করে এখন বলছি পরিষ্কারভাবে যে এই ব্ল্যাক চ্যানেল না ভাঙা পর্যন্ত এটা কারেক্টিভই থাকবে। গত সপ্তাহে যেমনটা বলেছিলাম যে মার্কেট বাড়তে পারে বা বাড়বে, বাড়লেও সেটা কারেক্টিভ হবে। তো কারেক্টিভ কতক্ষণ পর্যন্ত বলবো, যতক্ষণ পর্যন্ত এই ব্ল্যাক চ্যানেলের ভিতরে উপরের দিকে থাকবে, যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কারেক্টিভই বলবো। যখন এই চ্যানেল ভেঙে ফেলবে কেবলমাত্র তখনই বলবো যে মার্কেট এটা মোটিভ এবং পুরোপুরি মার্কেট ঘুরে গেছে, মার্কেট ইজ রিয়েল আপট্রেন্ড অ্যান্ড ইন বুলিশ ফরম্যাট একটা। তো আমরা যে মিডিল সেন্টার লাইনটা টানলাম, এই সেন্টার লাইন এই যে সেন্টার লাইনটা টানলাম, এই সেন্টার লাইনটাও এখনো পর্যন্ত এটার উপরে যে খুব বেশি সুন্দরভাবে জোরালোভাবে মার্কেট অবস্থান করছে তাও না, অবস্থান করছে কিন্তু ততটা জোরালো না, আরও বেশি জোরালো হওয়া দরকার আছে। তাহলে এটাও একটা ইন্ডিকেটর যে সেন্টার লাইনের উপরে যথেষ্ট শক্তি নিয়ে বাড়তে থাকতে হবে। 1 2 নাম্বার হলো গুরুত্বপূর্ণ যে ব্ল্যাক চ্যানেলটাকে উপরের দিকে ভাঙলে পরেই আমরা বলবো যে পুরোপুরি মার্কেট ক্লোজিং বেসিসে ভাঙতে হবে, ক্লোজিং বেসিসে এবং এখানে উপরে অবস্থান করতে হবে, তখন আমরা বলবো যে মার্কেট পুরোপুরি ঘুরে গেছে। আজকের এবং আগের গুলাও পার্টিকুলারলি আজকের যে অ্যানালাইসিসটা দিলাম সম্পূর্ণভাবে এটা অবজেক্টিভ বেসড অন এভিডেন্স অ্যান্ড ফ্যাক্ট। যখন এভিডেন্স এবং ফ্যাক্ট বলবে যে এটা মার্কেট পুরোপুরি ঘুরে গেছে তখনই আমরা স্বীকার করে নেব এবং তখন আমরা বলবো যে এটা 11ই জুন কত 11ই জুনের লোটাই এই ডাউনের বটম, আদারওয়াইজ এখনো পর্যন্ত এটা কাউন্টার ট্রেন্ডই আছে। গত সপ্তাহে যেমনটা বলেছিলাম যা 12ই ফেব্রুয়ারি থেকে যে কারেকশন আছে সেটা অব্যাহত আছে এবং বর্তমানে যে আপট্রেন্ড চালু আছে, চলমান আছে, এইটা এখনো পর্যন্ত কারেক্টিভ ইন নেচার। It could be ABC. তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।